দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে 4 শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। নিহত 2 জনের নাম জানা গেছে। তারা হলেন ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল মিলের শ্রমিক জাহাঙ্গীর ও জিয়াসমিন। নিহত বাকি 2 নারী শ্রমিকের নাম পরিচয় এখনও জানা যায়নি। বুধবার রাত 9টার দিকে ধামরাইয়ের কালামপুর সাতুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকবাহী বাস বালিয়া এলাকায় যাওয়ার বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 নারী শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে মারা যায় আরও একজন। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। ভোররাত থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। সকাল 6টায় দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 16.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস ঘন্টায় 1 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। চলতি সপ্তাহে নওগাঁর তাপমাত্রা 13 থেকে 20 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। নওগাঁর বদলগাছি কৃষি পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা কমছে। সুনামগঞ্জের ধোপাজান নদীতে দেদারসে চলছে বালু ও পাথর লুটপাট। কোনো রকম ইজারা নেয়া ছাড়াই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে প্রতিদিন নদী থেকে তোলা হচ্ছে বালু ও পাথর। নদীর প্রবেশ মুখেই দেয়া হয়েছে বাঁশের বেড়া, আছে পুলিশ চেকপোস্ট ও ডিবি পুলিশও। অথচ তাদের সামনেই প্রতিদিনই শত শত বালকেট বোঝাই করে নেওয়া হচ্ছে বালু ও পাথর। স্ব নৌকা যাইতেছে, এর প্রত্যেকটা নৌকা আটকানো সম্ভব না। যদি এখানে মিনিমাম 20 থেকে 30 জন ফোর্স থাকতো এবং 2টা বা 3টা স্পিড বোট থাকতো তাহলে হয়তোবা এটা সম্ভব হতো। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই চলছে এই হরিলুট। ডেজার নদী দুপাজান চলতি নদীতে যে হামলা হয়েছিল, কোটি কোটি বালু লয়ে গেছে আপনার ওই যে আপনার দুপাজান চলতি নদীতে অবৈধভাবে ব্যবসা করে রাত্রে। সুযোগ কিছু দেওয়া আছে, আইন প্রশাসনের লোক যারা তারা কিছু সুযোগ দিয়ে রাখছে। সুযোগ না দিলে তারা যদি না দিত তাহলে এইভাবে পালতো না, লুইটা হয়তো ভালো না। পুলিশ আপনার টাকা লইতেছে, টাকা লইয়া কথা হাঁটতেছে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না। যারা ক্ষতি করতেছে, বাড়ি ঘর তো ভাঙতেছে, তারপরে তো তারা লোক আমরা পারতাম না, তারা ইচ্ছা মতো চলতেছে, আমরা তো লাভ করতাম পাই না। এই নদীর উৎস মুখে গিয়ে দেখা যায় আরো ভয়াবহ চিত্র। হাজার হাজার নৌকা দিয়ে লুট করা হচ্ছে বালু ও পাথর। ড্রেজার মেশিন বসিয়ে কাটা হচ্ছে নদীর পার। পরিবেশ কর্মীরা বলছেন, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে চিঠি দিয়েও থামছে না এই তাণ্ডব। পরিবর্তনের পর থেকে ড্রেজার এবং মেশিন দিয়া যে নতুনভাবে আরম্ভ হয়েছে, এটা বন্ধ করার জন্য আমরা জেলা প্রশাসকের কাছে বারবার আমরা গেছি, কথা বলছি এবং স্মারকলিপি দিছি, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি আমরা, কিন্তু কোনো সদুত্তর পাইতেছি না তাদের কাছ থেকে। নদী থেকে বালু পাথর লুট বন্ধে জেলা প্রশাসনের আন্তরিকতার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা চাই এটা বন্ধ করার জন্য, কিন্তু সবাই মনে হয় চায় না। সরকার তো দুর্বল না যে সরকার চাইবে আর বন্ধ হবে না। আমি আমার তরফ থেকে কোনো ধরনের কৈফিল্য নাই। পুলিশ সুপার স্বীকার করলেন, বাঁশের বেড়া দিয়েও অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। বৈধ ব্যবসার সাথে জড়িত এবং সুবিধা নিচ্ছে, প্রত্যেকে এখানে জড়িত আছে। এদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে দ্রুত যেন আমরা বন্ধ করতে পারি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদীতে বালু পাথর লুট বন্ধে সরকারের কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ। ভেজাল ও নকল প্রসাধনীতে ক্ষতিকর প্যারাবান পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এসডো। এর রাসায়নিকের কারণে ক্যান্সার সৃষ্টির পাশাপাশি বিকলাঙ্গ সন্তান জন্মের শঙ্কা থাকে বলে জানিয়েছেন গবেষকরা। বিএসটিআই বলছে এটি নিয়ে কাজ হচ্ছে, তবে পরীক্ষা নিরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
বাজারে এত এত প্রসাধনী, কোনটা আসল আর কোনটা নকল তা বলা বড় দায়। বলা হয় দেশি বিদেশি মিলিয়ে বাজারে প্রায় 500 প্রসাধনী রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 110টি রয়েছে বিএসটিআই মানসনদ। আতঙ্কের বিষয় হলো প্রসাধনীর পাশাপাশি টুথপেস্ট, হ্যান্ডওয়াশ সহ কিছু নিত্য ব্যবহার্য পণ্যে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক কেমিক্যাল প্যারাবেন। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডুর এক গবেষণায় সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। এখানে প্যারাবেন যেটা ব্যবহার করে আপনার কসমেটিক্স ম্যাটেরিয়ালস প্রুভ এ লিঙ্ক বিটুইন প্যারাবেন ইউজ অ্যান্ড ইনক্রিজড ক্যান্সার রিস্ক। সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি আমাদের যে স্টাডিতে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে আপনার বিশেষ করে যারা প্রেগন্যান্ট ওম্যান, তাদের বাচ্চারা বিকলাঙ্গ হয়। তিনি বলছেন প্যারাবেন ধীরে ধীরে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, তাই এটি নিয়ে এখনই গুরুত্ব দেওয়া দরকার। ক্রিম মাখতেছি আমরা, ক্রিমের মধ্যে প্রিজারভেটিভ হিসেবে দেওয়া আছে প্যারাবেনটা। তো এমনি সাধারণ পিপল তো জানছে না, এটা হ্যাম্পার করে বা ক্ষতি ড্যামেজ করে ধীরে ধীরে এই প্যারাবেনকে নিষিদ্ধ করেন তাহলে, বা যে পরিমাণ পারমিসিবল আছে সেটা আছে কি না সেটা আপনারা টেস্ট করেন। একটা ভাবে তো রোধ করতে হবে। এসডুর গবেষণার পর ক্ষতিকারক প্যারাবেন নিয়ে সরকারি পর্যায়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এ নিয়ে চালানো পরীক্ষা নিরীক্ষার ফল না পাওয়ার কথা জানিয়েছে বিএসটিআই। এটা আমাদের ল্যাবে অলরেডি প্যারাবেন টেস্ট করার আমরা পদ্ধতি চালু করে ফেলেছি। যদি আমার স্ট্যান্ডার্ডে নাই, আমরা এই প্যারাবেন টেস্ট করার জন্য ইতিমধ্যে আমরা 31টা পণ্যকে বাজার থেকে কালেকশন করেছি। 31টা ব্র্যান্ডের পণ্য কালেকশন করে আমাদের ল্যাবে এটা টেস্টে আছে। আমরা হয়তো টেস্ট হলে এর রিপোর্টটা আপনাদেরকে আমরা জানাইতে পারবো যে টেস্ট রেজাল্টটা কি। শুধু দু একটি প্রতিষ্ঠানের কর্মতৎপরতা নয়, সমন্বিত উদ্যোগ ছাড়া বাজার থেকে ভেজাল ও নকল প্রসাধনী এবং নিত্য ব্যবহার্য পণ্য অপসারণ ও উৎপাদন বন্ধ সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁদপুরের নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় পাঙ্গাস। চাষের পাঙ্গাসের চেয়ে নদীর পাঙ্গাসের স্বাদ বেশি হওয়ায় কদরও বেশি। জেলেরা বলছেন ভরা মৌসুমে বড় আকারের পর্যাপ্ত মাছ পেয়ে খুশি তারা। সরবরাহ বেশি হওয়ায় কমেছে দামও। নৌকা থেকে তুলে আনা হচ্ছে ছোট, মাঝারি ও বড় আকারের পাঙ্গাস মাছ। সকাল থেকে দুপুর পর্যন্ত এমন দৃশ্যই চোখে পড়ে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও ভরা মৌসুমে জালে উঠছে বড় বড় পাঙ্গাস মাছ। প্রতিটির ওজন 6 থেকে 15 কেজি পর্যন্ত। বড় সাইজের পাঙ্গাস আর ভালো দাম পেয়ে খুশি জেলেরা। এই পাঙ্গাস মাছ আপনার 9 কেজি 10 কেজি আলা মাছ আমরা 750 টাকা কেজি। আর এই মাছ আমরা মনে করেন যে মাছ না থাকে 1000 টাকা 1200 কেজি পাওয়া যায়। আবার নদীতে মাছ বাড়ছে, যার কারণে জেলেরা আপনার ইলিশের চাইতে পাঙ্গাস মাছটা একটু বেশি পাইতেছে। ভালোই অভিযান দেওয়ার পরে আলাদা মোটামুটি 70 গাঙ্গের জন্য ভালো পাঙ্গাস পাওয়া যায়। আড়তদাররা জানান প্রথম দিনে সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় দাম কমেছে পাঙ্গাসের। তাই নিষেধাজ্ঞার আগে প্রতি কেজি পাঙ্গাস 1000 থেকে 1200 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। পাঙ্গাসটা একটু কাতি মাসে বেশি ধরা পড়ে। এখন মাছের সিজন, বড় বড় পাঙ্গাসের সিজন। এখন এই মাছটা এই 1-1.5 মাস পাইবো। 8 কেজি 10 কেজি মাছ পাওয়া যায়। আজকে প্রায় 10-12টা মাছ পাইছি পাঙ্গাস। নদীতে গেলে 10 থেকে 12 কেজি বা 15 কেজি 20 কেজি পাওয়া যায়। হয়তো 8-10,000 15-20,000 টাকা বেচা হয় এমন বড় মাছ। জাটকা ও মা ইলিশ সংরক্ষণের কারণে প্রতি বছর 2 মাস 22 দিন নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এ কারণে নদীতে পাঙ্গাসের বিচরণ ও বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে প্রতি বছর বাড়ছে পাঙ্গাস মাছের উৎপাদন। যেমন আমরা যদি পাঙ্গাসের চিত্রটা ধারণ করি, যে পাঙ্গাস বিগত বছর থেকে আমাদের নদীগুলোতে কিন্তু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। 2022-23 অর্থ বছরে আমরা দেখেছি যে আমাদের মেঘনা নদীতে শুধু 1700 মেট্রিক টন পাঙ্গাস উৎপন্ন হয়েছে। পাশাপাশি পাঙ্গাসের যদি আমি পুষ্টিগুণ আমি যদি উল্লেখ করি, যেটা চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা পুষ্টিগুণেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটাতে হচ্ছে আমাদের লিন প্রোটিন, এক্সিলেন্ট সোর্স অফ লিন প্রোটিন, যেটা আমাদের মাসেল এবং স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করে। দেশে গত বছর নদী থেকে আহরণ করা হয় প্রায় 2200 মেট্রিক টন পাঙ্গাস মাছ। এর মধ্যে বেশিরভাগই মেঘনা নদীর লোয়ার অঞ্চল অর্থাৎ চাঁদপুর, ভোলা ও বরিশাল অঞ্চলে ধরা পড়ে। দীপ্ত, বার্তা কক্ষ।
এবার পবিত্র জমজম কূপের পানি পান করার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে হবে, ডান হাতে পানি পান করতে হবে এবং পানের সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে না যায়। ওমরা পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি। জমজমের বিশুদ্ধ পানি মূলত ইসলামের দুই পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বিতরণ করা হয়। নতুন ওমরা মৌসুমকে সামনে রেখে পানি পানের নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করে ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। এই পানি পানের সময় মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে ওযু না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত জায়গায় পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখা এবং ঠেলাঠেলি না করার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরা মন্ত্রণালয়। এছাড়াও একজন হাজি 5 লিটারের বেশি জমজমের পানি বহন করতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কাবা থেকে মাত্র 20 মিটার দূরে অবস্থিত 30 মিটার গভীর কূপ থেকে আসে জমজমের পানি। এই পানি হাজার বছর ধরে অগণিত তৃষ্ণার্ত হাজির পিপাসা মিটিয়ে আসছে। সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ বোর্ডের এক গবেষণা বলছে, মাত্র 30 মিটার গভীর এই কূপ থেকে ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 18.51 লিটার পানি ওঠালেও পাম্প থামানোর 11 মিনিটের মধ্যে তা আবার যথারীতি আগের মতো পূর্ণ হয়ে যায়। কূপটি থেকে প্রতিদিন 120 টন পানি উত্তোলন করা হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। নেশনস লিগের ম্যাচে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে খেলা শেষ না করে মাঠ ছাড়লেন কসোভোর ফুটবলাররা। রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করেছে ইউএফা। বুখারেস্টে নেশনস লিগের সি লিগের 2 নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী স্লোগান দেয় বলে অভিযোগ করেন কসোভোর খেলোয়াড়রা। যদিও এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়ানরা। বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণ সহ একাধিক অভিযোগে রোমানিয়ার ফুটবল ফেডারেশনকে 1,28,000 ইউরো জরিমানা করা হয়েছে। এফআরএফকে ঘরের মাঠে পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে 6,000 ইউরো জরিমানা করা হয়েছে। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-20 সংস্করণে নেই বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো র্যাঙ্কিংয়ের ধারাবাহিকতা ছিল সাকিবেরও। আলাদাভাবে ব্যাটিং বোলিংয়ে যে ক্রিকেটারই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকতেন সাকিব। যদিও এখন এসব অতীত। ভারতে বসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানায় সাকিব। গেল অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সাকিব শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি। টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিবের নাম আছে 3 নম্বরে। শীর্ষে 2 ভারতীয় রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, সীমাহীন কষ্ট নগরবাসীর, শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা বলা হয়। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, তুচ্ছ ঘটনায় সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র। এরপরে আমার হাতে আছে রাজনৈতিক দল, আমার হাতে আছে কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সচিবালয়ে অফিস এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক।
এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক, আজ সশস্ত্র বাহিনী দিবস। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম, নতুন নির্বাচন কমিশন আসছে, সিইসি ও কমিশনার পদে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সিইসি হিসেবে সাবেক সচিব শফিকুল ইসলাম বা নাসির উদ্দিনকে চেয়েছে বিএনপি সহ সমমনারা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, নতুন প্রজন্মের ভাষা, আকাঙ্ক্ষা, চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া তাদের আরও একটি শিরোনাম, পুলিশের অপরাধের সুপ্রিম কমান্ডার চৌধুরী মামুন, জিয়াউল বলকানের কসাইয়ের সঙ্গে তুলনা চিফ প্রসিকিউটরের। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, আইসিটি আইনে থাকছে না দলের বিচারের প্রধান। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে, ব্রিফিংয়ে আসিফ মাহমুদ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, শতকোটির সম্পদ টানা 32 বছর ভোগ দখল বাহারের। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম, ক্রেতার সারি দীর্ঘ, ট্রাকে পণ্য কম। গতকাল রাজধানীর 50টি স্থানে পণ্য বিক্রি করে টিসিবি, প্রতিটি ট্রাকে 350 জনের পণ্য ছিল, পণ্য না পেয়ে ফিরে গেছেন অনেকে। এই ছিল আজকের প্রধান পত্রিকাগুলোর দৈনিক শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।